খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদা গ্রামে চিত্রা নদীর তীরে অবস্থিত ৩০০ বছরের পুরনো জাগ্রত তীর্থস্থান, যা ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা নামে পরিচিত। এই তীর্থস্থানটি এতটাই জাগ্রত যে এখানে ভক্তেরা ভক্তি ভরে যা মানত করেন তাই পূরণ হয়। তাই প্রতি শনিবার ও মঙ্গলবার ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো পুণ্যার্থীর ঢল নামে বুড়ো মায়ের গাছতলায়। চিত্রা নদীর ওপর দিয়ে নির্মিত ব্রিজ পার হয়ে বাম দিকের রাস্তার পাশেই গঙ্গা দেবীর ঘাট। সিঁড়িঘাটের ওপরে অবস্থিত গঙ্গা মায়ের সুন্দর প্রতিমা। বুড়ো মায়ের গাছতলায় আগত ভক্তেরা সর্বপ্রথম নদীতে গঙ্গার পূজা করেন। গঙ্গা দেবীর ঘাটের ঠিক অপর পাশে ছাগলাদা ইউনিয়ন পরিষদ ভবনের অপর পাশে দণ্ডায়মান ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সের মূল ফটক। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়ে বুড়ো মায়ের মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে নবনির্মিত বুড়ো মায়ের প্রতিমা। তার পাশেই রয়েছে বুড়ো মায়ের ঐতিহ্যবাহী হিজল গাছের চিহ্ন অবশেষ। তার সামনে রয়েছে একটি বটগাছ। গাছতলায় আগত ভক্তরা মনের বাসনা পূরণের জন্য বটগাছে ইটের টুকরো বাঁধেন। এরপরেই রয়েছে ছাগলাদা গাছতলা মন্দির কমপ্লেক্স। প্রথমেই রয়েছে দুর্গা মন্দির, তারপরেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, এরপরে মনসা মন্দির, মনসা মন্দিরের পরে শ্যামা মন্দির বা কালী মন্দির, তারপরে লোকনাথ বাবার মন্দির, এরপরে হরি মন্দির, সবশেষে শিব মন্দির। শিব মন্দিরের সামনে রয়েছে বিশাল শিবলিঙ্গ। তার ঠিক অপর পাশে রয়েছে ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা পরিচালনা কমিটির প্রশাসনিক ভবন। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার বা মঙ্গলবার ছাগলাদা বুড়ো মায়ের গাছতলায় মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে বিশাল মেলা মেলে এই তীর্থস্থানে। মেলায় খুলনা জেলা সহ নড়াইল ও বাগেরহাট জেলা থেকে অগণিত পুণ্যার্থীর ঢল নামে। বিশেষ করে সনাতনীদের মিলন মেলায় পরিণত হয় এই দিনে। এই বছর অর্থাৎ 2024 সালের 14 মে এবং বৈশাখ মাসের শেষ মঙ্গলবার ছাগলাদা বুড়ো মায়ের গাছতলায় প্রতি বছরের ন্যায় বুড়ো মায়ের পূজা অনুষ্ঠিত হয়। ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সের প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান সেটি চলে থাকে। 58তম বাৎসরিক এই মহোৎসব আমরা আজকে এখানে দাঁড়িয়ে সেটা প্রতিপালন করছি। এখন মানুষের ঢল, সনাতন ধর্মীয় মানুষের একটা মিলন মেলা, এটা একটা তীর্থস্থান বুড়ো মায়ের গাছতলা। এখানে সর্বধর্ম সমন্বয়ে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। এখানে ইসলাম ধর্মীয় মানুষ অনেক টাকা দান করেছেন এই মন্দিরের উন্নয়নের জন্য। সুতরাং এটা আমরা নিঃসন্দেহে দাবি করতে পারি যে এটা সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা, যেখানে সনাতন ধর্মের মানুষের তীর্থস্থান হলো। এরা এখানে এসে অনেকেই উপকার পেয়েছেন এবং এই যে বুড়ো মা যার একটা কাল্পনিক মূর্তি আমরা করেছি, এর একটা অস্তিত্ব যে আছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখানে যে প্রসাদ তৈরি হচ্ছে সেই প্রসাদ তৈরিতে শত শত হাজার হাজার নারী পুরুষ তারা কিন্তু এই প্রসাদটা গ্রহণ করছেন। ডাল চাউল আলু দিয়ে যে তৈরি যে প্রসাদ, এটা নিঃসন্দেহে একটা অমৃতের মতো মনে হয় যারা এটা গ্রহণ করেছেন। আর এখানে যে সকল কর্মীরা কাজ করেন, বিশেষ করে সূর্যকান্ত ঢালিবাবু, অরবিন্দ প্রসাদ শাহবাবু,
তিনি রয়েছেন। আর আমরা যারা ছোট ছোট মানুষ যারা এখানে কাজ করি তারা রয়েছি, সব মিলে যদি বলি যে খুব একটা সুন্দর মিলন মেলা এবং ধর্ম প্রচারের জন্য মানুষের যা যা করণীয় সনাতন ধর্ম প্রচারের জন্য তার একটা অন্যতম নিদর্শন ছাগলাদা বুড়ো মার গাছতলা। এই পূজা অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য বিরতিহীনভাবে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। বিভিন্ন গ্রাম থেকে আগত স্বেচ্ছাসেবকেরা মহাপ্রসাদ রান্না থেকে শুরু করে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ সহ আরো অনেক কল্যাণমূলক কাজ করেন। গ্রীষ্মের তপ্ত রোদে স্বেচ্ছাসেবকদের এমন সেবা পরায়ণতা অনুষ্ঠানের পবিত্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। ভক্তেরা তাদের মনের বাসনা পূরণ হওয়া মোতাবেক ভক্ত সেবায় চাল, ডাল, তরকারি, টাকা পয়সা সহ অনেক কিছু দান করেন। এছাড়া বুড়ো মায়ের পূজা উপলক্ষে মন্দির কমপ্লেক্সের প্রায় 1 কিলোমিটার ব্যাপী বিশাল মেলা বসে। এই মেলায় বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষের ভিড় আলাদাভাবে নজর কাড়ে। আমরা আজগোড়া থেকে আসছি, খুলনা আজগোড়া। এখানে আছে বুড়ো মায়ের গাছতলা, এখানে খুব ঐতিহ্যবাহী একটা মেলা, হিন্দুদের একটা ধর্মীয় স্থান, পবিত্র স্থান। আমরা এখানে মেলা করতে আসছি, খুব ভালো লাগছে, মেলা খুব ভালো হয়েছে, পরিবেশও খুব ভালো। এটা খুব পুরানো, এটা বুড়ো মায়ের গাছতলা খুব জাগ্রত, এখানে সবাই বিশ্বাস করে আমরা আসি। যে যা ভক্তরা মানত করে, মানুষ যে যা চায় সে তার মনের আশা পূরণ হয় তার। এই দিন বুড়ো মায়ের পূজা উপলক্ষে বিভিন্ন মতুয়া দল জয়ডঙ্কা, কাসর বাজিয়ে লাল নিশান উড়িয়ে মুখে হরিবোল হরিবোল বলতে বলতে গাছতলায় এসে উপস্থিত হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে সকল পুণ্যার্থীদের নিরাপদ খাবার জল এবং স্যালাইন মিশ্রিত জল দান করেন। মেলায় বিভিন্ন রকমের খাবার পণ্যের দেখা পাওয়া যায়। তাছাড়া হরেক রকমের খেলনা সামগ্রী, কসমেটিক্স সামগ্রী ও বিভিন্ন জিনিসের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবথেকে মজার ব্যাপার হলো মেলায় নাগরদোলায় সবাইকে বিশেষভাবে আকর্ষিত করে। আসুন এবার ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। বুড়ো মায়ের গাছতলার পাশ দিয়েই বয়ে গেছে চিত্রা নদী। একজন জেলে এই নদীতে মাছ ধরতে আসে, নদীতে জাল ফেলে বাড়ি চলে আসে। তার মনে মনে আশা ছিল অনেক মাছ পাবে। তখন স্বয়ং বুড়ো মা সেই জেলেকে স্বপ্নে দেখা দিয়ে বলে, আমি স্বয়ং বুড়ো মা, তোমার মাছ ধরার জালে আটকে পড়েছি, এই জাল তুলো না। এই কথা জানাজানি হওয়ার পর বুড়ো মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাগলাদা বুড়ো মায়ের গাছতলার সবচেয়ে প্রাচীন ঐতিহ্য একটি হিজল গাছ, যার চারিদিকে বেত বাগান ও বিভিন্ন রকমের গাছ দ্বারা আচ্ছাদিত ছিল। পরিবেশটা এতটাই জঙ্গলে ঘেরা সমসমে ছিল যে দিনের বেলায়ও পুণ্যার্থীরা এখানে প্রবেশ করতে ভয় পেত। শোনা যায় একজন বণিকের ব্যবসায় প্রচুর লস হচ্ছিল। সে কোনোভাবে জানতে পারে বুড়ো মায়ের গাছতলায় ভক্তি মনে যে যা মানত করে তাই প্রতিফলিত হয়। তাই সেই বণিক মানত করেন যদি সে তার ব্যবসায় লাভবান হয় তাহলে মায়ের কাছে ছাগল দান করবেন। বুড়ো মা সেই বণিকের ডাকে সাড়া দেয় এবং তার ব্যবসায় প্রচুর লাভ হয়। কিন্তু সেই বণিক গাছতলায় ছাগল দান করেন না। এতে বুড়ো মা রুষ্ট হলে তার ব্যবসায় আরো ব্যাপক ক্ষতি হয়। এক পূর্ণিমার রাতে সেই বণিকের ছাগল ভর্তি জাহাজ চিত্রা নদীতে ডুবে যায়। সেই থেকে এই তীর্থস্থান ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা নামে পরিচিত হয়।
বুড়ো মায়ের গাছতলার মন্দিরে প্রবেশের অপর পাশেই রয়েছে গঙ্গা দেবীর ঘাট। প্রাচীনকাল থেকেই এই ঘাট খুবই অলৌকিক ও তাৎপর্যপূর্ণ, কারণ এই ঘাটে এসে ভক্তেরা যা মানত করতেন তাই পূর্ণ হতো। এমনকি কোনো ভক্ত মায়ের কাছে পূজার উপকরণের থালা বাসন বা জিনিসপত্র চাইলে আপনা আপনি তা জলের উপরে ভেসে উঠত। কিন্তু কোনো এক অসাধু ব্যক্তি চালাকি করে কোনো একটি উপকরণ লুকিয়ে রাখে, আর সেই থেকে মায়ের উপকরণ পাঠানো বন্ধ হয়ে যায়। মজিদ নামের একজন সাপুরে একদিন জঙ্গলে ঘেরা বুড়ো মায়ের গাছতলায় সাপ ধরতে আসে। যখনই সে বিন বাজায়, এমনি চারদিক থেকে সাপের বন্যা বয়ে যেতে থাকে। তার মধ্যে একটি সাপের মাথায় সিঁদুরের ফোঁটা দেওয়া ছিল। এই দৃশ্য দেখে মজিদ বিন ছেড়ে ভয়ে অজ্ঞান হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে যায়। তার জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তারপর মায়ের কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করায় সে প্রাণে বেঁচে যায়। ছাগলাদা বুড়ো মায়ের গাছতলা একটি হিন্দু ধর্মীয় তীর্থস্থান হলেও এখানে প্রতিনিয়ত সকল ধর্ম বর্ণের মানুষ উপস্থিত হয়ে তাদের মনের বাসনা জানায়। এই তথ্যপূর্ণ ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় বুড়ো মায়ের জয়।